হায়াত বেঁচে থাকবে, তারা কামনা করে যে আমরা 1000 বছর বেঁচে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাঁচায় রাখার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে সৃষ্টি করেন নাই। জন্মগ্রহণ করেছেন, তার একটা হায়াত দিয়ে দিয়েছেন 60 বছর, 70 বছর, হায়েস্ট 120 বছর অথবা 1000 বছর পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা হলাম শেষ জামানার উম্মত, শেষ নবীর উম্মত। আমাদের ঘরে দেখা যায় 120 বছর হায়াত থাকে বেশিরভাগ। ওয়ান করে হাতে কোনো হাজারের ভিতরে 2-1 পাওয়া যায় যে 120 বছর 30 বছর হায়াত পায়। আর দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গর্ভে বসে আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে যান। আবার দেখা যায় কেউ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে নিয়ে যায়। আবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন শৈশব করে নিয়ে যান। আবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে পদার্পণ করেছেন, মারা গিয়েছেন। আবার দেখা যায় বিরুদ্ধ হয়ে মারা গেছেন। এমন লোক আছে যে নিজের সন্তানকে নিজে কবর রাখছে, আছে না এরকম লোক? আমি একজন আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দুনিয়া হায়াত দিয়ে পাঠান। কতদিন বাঁচবে, সে কি করবে, সে জান্নাতি না জাহান্নামী, তা রাব্বুল আলামিনের হুকুমে তার মায়ের গর্ভে বসে ফেরেশতারা 4টা বিষয় লিখে দেয়। হায়াত মোহাম্মদ সে কি করবে দুনিয়ায় বসে, সে জান্নাতি না জাহান্নামী, মায়ের গর্ভে বসে লিখে দিয়ে দেয়। আপনি আমি এখন কি বুঝতে পারবো যে আপনি জাহান্নামী আমি জান্নাতি, এর বোঝার কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার রব আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য কে কত আমল করে আমি রব আমার নৈকট্য হাসিল করতে পারে। ঠিক না? সূরা মুলক পারি না আমরা অনেক কিছু করি। 2 নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, ভালো আমল করে আমি রব আমার নৈকট্য হাসিল করতে পারে, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য জীবন আর মৃত্যু দান করেছি। এর জন্য আপনি আমি যদি চেষ্টাও করি আমি জীবন ভর বেঁচে থাকবো, কিন্তু বেঁচে থাকতে পারবো না। কিছু কিছু অপরাধী পাপিষ্ঠ লোক তারা আল্লাহকে মানে না, তারা চিন্তা করে আমি বেঁচে থাকবো, অনেক বছর বেঁচে থাকবো। আর এই বেঁচে থাকা, অনেক বছর বেঁচে থাকা, এটা হলো পাপীদের অভ্যাস। কাদের অভ্যাস? আমাদের রব যখন আমাদেরকে ডাক দেবে তখন আমরা যাব। তবে দুইটা জান দুইভাবে যাবে। একটা হচ্ছে মুমিনের জান, আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ডাক দেবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাক দেবে আমার রব, ডাক দেবে মুমিন বান্দার রূহটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর যখন পাপিষ্ঠ ব্যক্তির রূহ কবজ করা হবে তখন খুব কষ্ট করে তার রূহ বের হবে। ইনশাআল্লাহ আগামী জুমায় পাপিষ্ঠদের মৃত্যু, তার পরের জুমায় ইনশাআল্লাহ মুমিনদের মৃত্যু নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এখন তারা মানে বেঁচে থাকতে চায় যাতে আমরা অনেক বছর বেঁচে থাকি, কিন্তু তাদের চাওয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওয়াদা কোন কাজে আসবে? আল্লাহ ডাক দিয়ে বান্দা তোমার রূহ শেষ, তোমাকে আমি যে মালাকুল মাউত তোমার বিশেষ সৃষ্টি লাগাই দিয়েছি, তোমার যখন শেষ হয়ে যাবে হায়াত, তুমি চিরজীবন বেঁচে থাকতে চাইলেও তুমি পারবে না। নমরুদ পারে নাই, ফেরাউনও পারে নাই, কোনো বড় বড় কট্টর কাফেররাও পারে নাই, পাতায় তোমরাও পারবে না। ঠিক না? এই জন্য বেশি বেঁচে থাকা এটা হচ্ছে পাপিষ্ঠদের অভ্যাস। কাদের অভ্যাস? পাপিষ্ঠদের অভ্যাস। এতটুকু বলা যাবে না আল্লাহ তুমি আমাদেরকে হায়াত অনেক বছর দাও, এটাও বলা যাবে না। আবার এটাও বলা যাবে না আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও, এটাও বলা যাবে না। তার মানে কি রবকে বলতে হবে রব তুমি আমাকে যতটুকু হায়াত দিয়েছো আমি নগণ্য গোলাম, তোমাকে সন্তুষ্ট করে যতদিন হায়াত দিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সন্তুষ্ট করে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, এবং এই সময়টা তুমি মালাকুল মাউতকে আমার কাছে পাঠিয়ে দিও। আমি তোমার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছি। রব প্রস্তুতি নিয়ে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও। এইটা চাইতে হবে। ঠিক না? বেশি বেঁচে থাকা এটা হচ্ছে পাপিষ্ঠদের লক্ষণ। সূরাতুল বাকারা 243 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু থুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা